হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খাওয়ার পর আপনারা সবাই এই ভর্তাটার ফ্যান হয়ে যাবেন অ্যান্ড ডেফিনেটলি আমাকে এসে থ্যাঙ্কস জানাবেন, যার জন্য আমি রেসিপিটা শেয়ার করেছি। আর এটা হচ্ছে রুই মাছের ডিমের ভর্তা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা হচ্ছে রুই মাছের ডিমের ভর্তা। খুব বেশি দেরি না করে চলুন তবে শুরু করা যায়। এখানে হচ্ছে রুই মাছের অর্ধেক ডিমটা নিয়ে নেওয়া হয়েছে, আর ওইদিকে হচ্ছে শুকনো যে উপকরণগুলো লাগছে সেগুলো নেওয়া হয়েছে। প্রথমে একটা লেবুর অর্ধেক নিয়ে পুরোটা রস এটার মধ্যে ভালো করে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর একটুখানি জিরের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা নিয়ে নেওয়া হয়েছে। নিয়ে এবার প্রপারলি এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই ভর্তাটা যখন আমি নামটা শুনেছিলাম যে রুই মাছের ডিমের ভর্তা, আমার কাছে খুব হাস্যকর লাগছিল যে কেমন না কেমন হবে। আর রুই মাছের ডিমের অনেক কিছু শুনেছি, ভাজি শুনেছি, তারপর কাবাব তো রেসিপি ট্রাই করা হয়েছে, কিন্তু আমি ভর্তা কখনো শুনিনি রুই মাছের ডিমের ভর্তা। এমনিতে নর্মাল মুরগির ডিমের ভর্তা হয় বা অনেক কিছুরই ভর্তা হয়, বাট রুই মাছের ডিমের ভর্তা এই প্রথমবার আমার শোনা। অ্যান্ড আম্মু যখন বানাচ্ছিল আমার কাছে খুব অদ্ভুতই লাগছিল। তো যাই হোক, এখানে হচ্ছে একদম প্রপারলি এটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে অবশ্যই। এখানে ম্যারিনেট করে বেশ অনেকটা সময় রেস্টে রাখা হয়েছে। অন্যদিকে যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণে আমাদের বাকি উপকরণগুলো তৈরি করে নেওয়া হবে। একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে বেশ অনেকটা সরিষার তেল দিয়ে এখানে 7 থেকে 8টা শুকনো মরিচ ভাজতে দেওয়া হয়েছে। ঝালটা দিয়ে যেমন প্রেফার করেন তেমন দেবেন। আমরা যেহেতু ভর্তাতে শুরু করে সব কিছুতে অনেক ঝাল খাই, তাই আমরা ঝালটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। এখানে শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভালো করে টেলে নেওয়া হচ্ছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে বেশ 4-5টা রসুন কুচিয়ে, একদম ছোটো যে রসুনগুলো থাকে সেগুলো কুচিয়ে দেওয়া হয়েছে। বড় হলে একটা, ছোট হলে 2-3টা দিলেই হবে। একদম ছোট হলে 5-6টা দিতে হবে। এগুলো হচ্ছে একদম হালকা কুচিয়ে তারপর তেলের মধ্যে ভালো করে টেলে নেওয়া হচ্ছে। একদম ভালো করে ব্রাউন কালার করে টেলে নিতে হবে। তারপর এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে বেশ 2টোর মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকেও ভালো করে টেলে নিতে হবে, তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন বুঝবেন এটা রেডি। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের সেই ম্যারিনেট করে রাখা ডিমটা, রুই মাছের যেই ডিমটা আমরা ম্যারিনেট করে বেশ অনেকটা সময় রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। এটা কিন্তু এখানে রেডি না, আরেকটু প্রসেসিং বাকি আছে, তাই ঘাবড়াবার কোনো কারণ নেই, কোনো টেনশনের কোনো কারণ নেই। শুধু আপনারা দেখে যান আর আমার বিবরণটা শুনে যান। এখানে হচ্ছে প্রপারলি এটাকে সব কিছুর সাথে মিক্স করে নেওয়া হচ্ছে ডিমটাকে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। আর এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তেল অলরেডি প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল, তাই তেল আর দিতে হবে না। জাস্ট আপনারা ভালো করে ডিমটাকে রান্না করে নেবেন, ডিমটাকে ভেজে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। একদম হাই করা যাবে না, একদম লো করা যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখেই পুরোটাকে কিন্তু ভাজতে হবে। আর একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা পারফেক্টলি কুকড হয়ে যাবে, পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে কিন্তু আমাদের এটা রেডি। আর যখন দেখবেন এরকম ঝুরঝুরে হয়ে গেছে, প্রত্যেকটা ডিম একদম আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আর বোঝা যাচ্ছে, তখন বুঝবেন এটা রেডি। তারপর একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেবেন। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন যদি আপনারা চান তো। এটা কিন্তু খাওয়া যাবে, মজা না। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে একটা ব্লেন্ডারের জারে এটা পুরোটাকেই নিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারে না করে শিলপাটায় বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর খুব দ্রুত হয়ে যায়। যারা ব্যাচেলার থাকেন কিংবা চাকরিজীবী তারা কিন্তু ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে খেতে পারেন। এটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট, আর ট্রাস্ট মি এটা অনেক বেশি মজা। ব্লেন্ডার সবার বাসায় মোটামুটি থাকে, বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন কিংবা যারা চাকরিজীবী। শিলপাটা সবার বাসায় কিন্তু এখন আর রাখা হয় না, শিলপাটায়ও কিন্তু ভর্তা অনেক মজা হয়। যাই হোক, পুরোটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে মরিচগুলো সহ, একদম হালকা, একদম অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে। এই টেবিল চামচের 2 চামচের মতো পানি এখানে দেওয়া হয়েছে, খুব বেশি পানি দেওয়া যাবে না। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিমটা একদমই রেডি, ব্লেন্ড করা একদম রেডি। তারপর হচ্ছে লাস্ট যে ধাপটা সেটা, এখানে একই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে।
এখানেও বড় আকারের দুটো পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। পেঁয়াজটা আমাদের 2 ভাগে লাগছে কিন্তু, প্রথম দিকে আর এই পর্যায়ে। তারপর পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে যে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছিল ডিমটা, সে পুরোটা ডিম এখানে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ডিমটা একদম মিহি হয়ে গেছে, ব্লেন্ডারে ব্লেন্ড করলে মিহি হয়েই যায়। তারপর হচ্ছে এটাকে ভালো করে পেঁয়াজটার সাথে মিক্স করে নিতে হবে একদম প্রপারলি, যাতে পানি যদি বেশিও পড়ে যায় আপনাদের, সে পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে, মানে ডিমটার গা থেকে পানিটা একদম পারফেক্টলি শুকিয়ে যাবে, আর যেমনটা ভর্তা আপনারা চাইছেন তেমনটাই হয়ে যাবে। এখানে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়া হচ্ছে, আর দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গেছে আর পুরোটা কিন্তু লেগে যাচ্ছে, তার মানে এটা কিন্তু রেডি। আর যেহেতু পানিটা পরিমাপ করে দেওয়া হয়েছিল, আর খুব বেশি সমস্যা হয়নি। তারপর কন্টিনিউয়াসলি নাড়ার পরে এই তো আমাদের ভর্তা রেডি। উপরে একদম হালকা সরিষার তেল দিয়ে তারপর এটাকে সার্ভ করা হয়েছে, আর একদম হালকা সরিষার তেলটা দেওয়া হয়েছে, যেহেতু স্মেলটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি খেতে মজা হয় কিন্তু ফ্লেভারের জন্য। আর এখানে গার্নিশ করা হয়েছে, মানে ডেকোরেশন করা হচ্ছে একদম কাঁচা যে পাতি লেবু থাকে সেই লেবু দিয়ে। লেবু স্ট্রং ফ্লেভারটার জন্য কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি মজা হয়। তো কেমন হলো আমাদের আজকের রেসিপি, আজকে ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু অনেকটাই জীবনযুদ্ধে পিছিয়ে যাবেন, যেমন আমরা ছিলাম। আগেটা ট্রাই করিনি, যার জন্য জীবনযুদ্ধে পিছিয়ে গেছি, আর আজকে ট্রাই করার পর জীবনযুদ্ধে কয়েক ধাপ এগিয়ে গেলাম। যাই হোক, মজা করছিলাম, বাট অনেস্টলি স্পিকিং এটা অনেক বেশি মজা। গরম ভাত দিয়ে একদম তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর অনেক বেশি সুন্দর হয়।